আবার একটা মানুষ মানে একটা গ্রুপ অফ পিপল বলছে যে এটা একেবারে সাজানো নাটক, মানে ভিকটিম কার্ড খেলার জন্য একেবারে দাদার চাল। আমি বললাম, কি মনে হয় আমার সেটা? আমার মনে হচ্ছে দাদার চাল বা দিদির চাল, আমি এটা জানি না। কিন্তু তো অ্যাডভান্টেজ বলে না, এটা অ্যাডভান্টেজ তৃণমূল হয়েছে, এটা তো বলতে হবে। যদি যে পক্ষ এটাকে বুঝেছে যে এটা কাল্পনিক প্ল্যান্ড, তা সত্ত্বেও যখন এই ঘটনাটা ঘটেছে, তখন তো এটা মেনে নিতে হবে যে অ্যাডভান্টেজ তৃণমূল। অবাক লাগে, গলি দিয়ে বাইক থেকে হঠাৎ নেমে পড়ে সাজানোই তো। না, গলি থেকে তো আর যেখানে সাইকেল যাওয়ার কথা সেখানে তো আর চার চাকা যাওয়ার কথা নয়। মঞ্চ আমি তো বলবো সাহসিকতার সঙ্গে গেছে, অনেকদিন পর গেছে। সবাই বলছিল ঘরে বসে আছে, আর বেরোচ্ছে না, হয়তো সে বলে যখন আমাকে বেরোতেই হবে আমি একটা বেরোবো, এবং সে গেছে একটা তৃণমূল কংগ্রেসে বাড়িতে, যার সদস্য হারিয়েছে, সঞ্জীব না কি নাম। তো আমিও তো গেছিলাম বামপন্থীদের আমলে। বামপন্থীরা তো, আমি আপনার দ্ব্যর্থ কণ্ঠে বলি, আমার যাওয়া তো বন্ধ করেনি। তাহলে কিসের ভরসা মানুষের কাছে থাকবে? কাল্পনিক চিত্রনাট্য হলেও ঘটনা, আর না হলেও সেটা ঘটনা। সুতরাং এই আক্রমণ গণতন্ত্রের উপর আক্রমণ। আমি যদি দোষী হই, আমার যদি কোনো বিষয়ে, আইনগত বিষয়ে আমি যদি অভিযুক্ত হই, তার পথ হচ্ছে আইন এবং আদালত। তার পথ আইন তুলে নেওয়া না, হাতে আইন তুলে নেওয়া। আমি কোনো মতেই এটাকে সমর্থন করতে পারি না, যদিও আমি অনেক বিষয়ই তার দলের তার সিদ্ধান্তকে আমি সমর্থন করতে পারিনি, আজও পারবো না। কিন্তু তাই বলে এই নয় যে আমার কণ্ঠ চুপ করে থাকবে, প্রতিবাদ করবে না। আমি যত হামলা করো আমি সামলে নেব। আমি এই গানটা শুধু গাইতাম যখন, যারা গাইতো আমি তাদের সঙ্গে গলা মেলাতাম। আমি আজও বলছি যে যত হামলা হোক, অ্যাডভান্টেজ তৃণমূলই হবে।